স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। শুরু করছি বেঙ্গল ব্রেকিং। আমি দীপ রয়েছে আপনাদের সঙ্গে আমি তন্নিষ্ঠা রয়েছি। আর শুরুতেই আমরা চন্দ্রিমা ভট্টাচার্য সংক্রান্ত যাবতীয় খবরের দিকে নজর রাখব। আজ যা হলো তা হচ্ছে ভবন নিয়ে তৃণমূলের আরো চওড়া একটা বিভাজন। দিদির কথায় বেদনাহত মমতার হাত ছাড়লেন ছায়া সঙ্গী চন্দ্রিমা। রাজ্যসভা নেত্রী সহ কালীঘাট শিবিরের সব পদ থেকে ইস্তফা দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। তৃণমূলে কে আসল কে নকল? সোমবার কমিশনে তৃণমূলের দুই শিবিরের নথি জমার দুদিন আগেই মমতা শিবিরের সব পদ ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য। কি সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যা আপনি আজ নিলেন? সেটা হচ্ছে আমি যে রাজ্যের সভাপতি হিসেবে আমাকে নিযুক্ত করা হয়েছিল 3 তারিখ জুন মাসের 3 তারিখে যে মিটিং হয়েছিল কালীঘাটে, সেই মিটিংয়ে সেই পদ থেকে আমি পদত্যাগ করলাম আর কি। সেই পদ থেকে পদে আমি রইলাম না। তার সাথে সাথে এখন অবধি আমি যে পদে আছি সে কোনো পদেই আমি থাকলাম না। আমি ব্যাংকের বিভিন্ন অ্যাকাউন্টের অথরাইজ সিগনেটারি হিসেবে আছি, তার থেকে আমি নিজেকে উইথড্র করলাম। এবং যেটা আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াতেও আমি আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার অথরাইজড পার্সন হিসেবে ছিলাম, কন্ট্যাক্ট পার্সন হিসেবে, সেটাও তার থেকেও আমি নিজেকে উইথড্র করলাম। আমি জানিয়ে দেবো এই মুহূর্তে আমি দেখাবো এই রেজিগনেশন লেটার মমতা বন্দ্যোপাধ্যায়কে লিখেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। দুঃসময়ে কি এমন হলো যে আপনি এই সিদ্ধান্তটা নিলেন? না, আমি আসলে করতে চেষ্টা করেছিলাম আনুগত্য দেখাবার, এবং আমার মনে হয় আমি যতটা নিজের কাছে সে বিষয়ে পরিষ্কার যে আমার আনুগত্যের কোথাও আমি খামতি দেখাইনি। কিন্তু আমি দেখলাম যে সেটা প্রশ্নচিহ্নের মুখে, কারণ গতকাল একটি ঘটনা ঘটেছে, এটা আপনাদের কাছে আর বিবরণ দিচ্ছি না, সবাই জানেন। কিন্তু সেই সম্পর্কিত কথা নিয়ে যখন আমার সাথে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হলো, তখন উনি আমাকে বললেন যে তুমি ওদের হাতে তুলে দিলে। তা আমি ওদের হাতে কোথায় তুলে দিলাম? আপনাদের সাংবাদিকরা মানে তৃণমূল ভবনের কথা? হ্যাঁ, তৃণমূল ভবনে। তা আমি তো ওনাদের হাতে তুলে দিইনি, কিছুই তুলে দিইনি। আমি যতক্ষণ বসার, প্রতিদিন যতক্ষণ বসি, সেদিনও কালকেও ততক্ষণই বসেছি। সুতরাং আমার কাছে কেউ আসেনি, আমার সাথে কথা হয়নি। আমি ওখানে ওই 6টা সোয়া 6টা অবধি থাকি, আমি ওখান থেকে 6টা 20-22 বেরিয়েছি। আমি কোনোদিন যা প্রতিদিন করি কালকেও তাই করেছি। একটা কথা হচ্ছে যে মানে বিষয়টা আপনি কি গতকাল তৃণমূল ভবনে ছিলেন? অবশ্যই ছিলাম। আচ্ছা, আপনার সামনেই ওরা ঢোকে? না, আমার সামনে মানে আমি দেখিনি ওরা ঢুকেছে কোথায় গেছে, আমার ঘরে আসেনি। ছত্রখান তৃণমূল এবার কালীঘাট শিবির ছাড়তেই চন্দ্রিমাকে বেইমান বলে তোপ মমতা। ঋতব্রত ববি চন্দ্রিমাদের বিদ্রোহীদের গদ্দার বেইমান বলে তোপ মমতার। মনোনয়নে আমার সই, ঘাসফুল প্রতীকে জিতে কাউন্সিলর বিধায়ক মন্ত্রী হয়েছিলেন, এখন কি জন্য বিদ্রোহী? কারো বিষয়ে কোনোদিন হস্তক্ষেপ করেনি, ফেসবুক লাইভে এসে দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকেই তার জন্য কাউকে পদত্যাগ করতে হলো? আসল ঘটনা তার নয়। উনি অনেকদিন ধরেই আমাকে বলছিলেন পদত্যাগ করবেন, কারণ ওনার ছেলে গিয়ে অলরেডি হাত মিলিয়েছেন। আমার তার জন্য কিছু বলার নেই, ভালো বুঝেছে হাত মিলিয়েছে, তাদের লাগেজ ব্যাগেজ থাকতে পারে, কিন্তু আমি তো হাত মেলাবো না। আপনারা একজন কোথায় গেলেন কি না গেলেন, আই ডোন্ট কেয়ার, আই ইগনোর অল অফ ইউ। কারণ আমি নেতা চাই না, আমি কর্মী চাই। যারা আজকে দুর্দিনে আছেন তারাই তৃণমূল কংগ্রেসের সোনার খনি। আর আপনারা যারা বেইমানি করে লাগেজ ব্যাগেজ নিয়ে বিজেপির আশ্রয় জায়গা নিয়েছেন, প্লিজ দয়া করে আর্জাই করুন, মানুষের সাথে বিশ্বাসযোগ্যতা, মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করবেন না। নিজেদের বিশ্বাসযোগ্যতা মানুষের কাছ থেকে হারাচ্ছেন। আপনারা এই সিম্বলে জিতে এসছেন, আর আজকে বিদ্রোহী। কিসের বিদ্রোহী? ইলেকশনের আগে পর্যন্ত বিদ্রোহ ছিল না? 15 বছর আপনারা এমপি ছিলেন, এমএলএ ছিলেন, মিনিস্টার ছিলেন, সবটাই পেয়েছেন। কই আমাকে তো কখনো কিছু বলেননি। আমি তো কাউকে কোনোদিন কারো ব্যাপারে ইন্টারফেয়ারও করিনি। কালের নিয়মে চলতে হয় সকলকে, অন্য পথে যেতে হয় সেটা বলিনি, কিন্তু কালের নিয়মে যেখানে নিয়ে যায় পথ সেখানে যেতে হয়। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারই রথ নিত্যই উধাও। সুতরাং সেটা আমাদের মনে রাখতে হবে। সেটা
যেখানে যেদিকে নিয়ে যাবে সময় বলে দেবে। আপনারাও দেখবেন, সবাই দেখবে, আমিও দেখব, আমাকেও কাল কোথায় নিয়ে যাচ্ছে। যোগদানের প্রশ্ন নয়, আমি যদি এখানে আমার কোনো কাজ করতে আসি আমি কোথায় বসবো? নিশ্চয়ই সরকার পক্ষের জায়গায় গিয়ে বসবো না, আমি তো বিরোধীদের জায়গায় গিয়েই বসবো। তো বিরোধী পক্ষের যে ঘর সেখানে গিয়ে বসেছি, এতে যোগদানের কোনো ব্যাপার নেই। এত বছর ধরে আনুগত্য, সেই আনুগত্য যদি আজকে প্রশ্নের মুখে পড়ে, তাহলে সেই জায়গায় আমার মনে হয় না মানে থাকা উচিত। এবং উনি যে সিদ্ধান্তটা নিয়েছেন একদম সেই সিদ্ধান্ত সঠিক বলে আমি মনে করি, এবং এই সিদ্ধান্তে আগামী দিন ওনারও ভালো হবে এবং মানে যিনি এই সিদ্ধান্তটা নিতে বাধ্য করেছেন ওনারও ভালো হবে। আমরা দুজন সেপারেট ইন্ডিভিজুয়ালস এবং দুজনেরই ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে সিদ্ধান্ত নেবার। উনি যে সিদ্ধান্তটা নেবেন, উনি যেটা উচিত মনে করবেন সেই সিদ্ধান্তটা নেবেন, এবং আমার যেটা উচিত মনে হয়েছে আমি সেই সিদ্ধান্তটা নিয়েছি। চন্দ্রিমার ইস্তফা প্রসঙ্গে কি বলছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এবার শোনাবো। এবং প্রতিদিনই তিনি অফিস করতেন, তো তিনি আজকে পদত্যাগ করলেন। ন্যাশনাল ওয়ার্কিং কমিটির একাধিক সদস্য পদত্যাগ করেছেন, জেলার সভাপতি ঘোষণা করেছেন, যখন ঘোষণা করছেন আমাদের সঙ্গে বসে আছেন। রাজ্যের মেম্বার আছে লিস্ট, যার নাম লিখছেন, যার নাম ঘোষণা করছেন, তিনি আমাদের সমর্থন জানিয়ে গেছেন তার আগে। এই যে খোঁজ না থাকা, মানে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে একটা বিপর্যয় হওয়ার ফলে প্রাইভেট লিমিটেড কোম্পানি আর তার যারা দু চারজন ম্যানেজিং ডিরেক্টর আছেন, কুইজ মাস্টার মার্কা ম্যানেজিং ডিরেক্টর, এরা ঠিক ঠাউর করে উঠতে পারছে না। আর গ্রাউন্ডের পলিটিক্স সম্পর্কে যেহেতু এদের কোনো খবরাখবর নেই, আমার শুধু বিনীত অনুরোধ, কারণ নতুন নতুন নাম ঘোষণা হচ্ছে, আবার যদি কেউ পদত্যাগ করেন আবার নতুন নাম ঘোষণা হবে। আমি বিনীতভাবে বলতে চাই যে মুখ পোড়াটা ভালো নয়। তৃণমূল কোনোদিনই কোনো রাজনৈতিক দল ছিল না। তৃণমূল হয়ে গিয়েছিল লুটেরাদের দল, নীতি ছিল দুর্নীতি। তৃণমূলের ভিত্তিই ছিল কাটবানি। দেখুন, আমদানি বন্ধ, 70-75-এর ভাগ নেই, 75-25-এর ভাগ নেই, সব শেষ। তখন দল ছেড়ে চলে যাচ্ছে। তৃণমূলের এখন একমাত্র জায়গা হচ্ছে মডার্ন ইসলামিক হিস্ট্রি সিলেবাসে, এর বাইরে তৃণমূলের অস্তিত্ব থাকে। দেখুন, এখন মধু নয়, মাছি কেন আর ঘুরবে? যতক্ষণ মমতা ব্যানার্জির কাছে মধু ছিল, মানে শাসকে ছিল, ততক্ষণ বেনিফিট নিয়েছে। এখন নাই, দিতে পারবে না মমতা ব্যানার্জি কিছু, তখন ছাড়তে হবে। এখন নতুন বিগত দিনে যেগুলো অন্যায় অনাচার যারা করেছেন, অবৈধ ইনকাম করেছেন, সেগুলোর হাত থেকে বাঁচতে গেলে ভালো তৃণমূল শাস্তি হবে। কি পদ পায়নি ভারতবর্ষে? যে কটা অঙ্গরাজ্য আছে, আমার মনে হয় প্রথম মহিলা অর্থমন্ত্রী সেই তার পিরিয়ডে মমতা ব্যানার্জি চন্দ্রিমা ভট্টাচার্য ম্যামকে দিয়েছিলেন। তার পরিবারের লোকজন এই তৃণমূল কংগ্রেসকে বেনিফিট পায়নি। এখন তৃণমূল কংগ্রেস ডুবে গেছে বলে এখন তাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। এগুলো আদর্শের বিচ্যুতি ছাড়া আমি কিছু মনে করি না। আসল নকলে দড়ি টানাটানিতে টান টান নাটক, কাল সন্ধ্যের পর আজও দিনভর নাটক। সেই পরিস্থিতি নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরকে তীব্র আক্রমণ করলেন তিনি। এসবের মধ্যে আদালতের দ্বারস্থ হচ্ছেন মেট্রোপলিটনের তৃণমূল ভবনের বাড়ির মালিক। আমার সাথে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হলো, তখন উনি আমাকে বললেন যে তুমি ওদের হাতে তুলে দিলে। তা আমি ওদের হাতে কোথায় তুলে দিলাম? তৃণমূল ভবনের কথা। হ্যাঁ, তৃণমূল ভবনে। কালীঘাটের ঘাট ছেড়ে ঋতব্রত তৃণমূলে চন্দ্রিমা ভট্টাচার্য। মমতা তৃণমূলের সমস্ত পদ ছাড়ার পিছনে চন্দ্রিমা বারবার বলছেন তৃণমূল ভবন নিয়ে অসম্মান অবিশ্বাসের কথা। শুক্রবার বিকেলের পর শনিবারও মেট্রোপলিটনের সেই পার্টি অফিস ঘিরে একেবারে টান টান নাটক। গতকাল যারা গিয়ে তালা দিয়ে এলেন, ওটা ভাড়ায় ছিলাম আমরা। কেউ গিয়ে বলছেন আমার নামে আমি সই করেছি। ব্যক্তিগতভাবে উনি সই করেননি, সইটা করেছেন পার্টি অথরাইজ করেছে বলে। সেন্ট্রাল ফোর্সকে নিয়ে গিয়ে তালা দিয়ে দিচ্ছেন। একটা বাড়ি তালা দিতে পারবেন, কিন্তু মনে রাখবেন হৃদয়কে কখনো তালা দেওয়া যায় না, মানুষের হৃদয়কে। আমাদের অফিস, আমরা আমাদের অফিসে গেছিলাম, বসেছি। সেখান থেকে আগামী দিনে আমাদের রাজনৈতিক কর্মসূচি কর্মকাণ্ড সেখান থেকে পরিচালনা করব। শনিবার সকালে আবার দেখা যায় তৃণমূল ভবনে ঋতব্রতদের দেওয়া তালা খুলে ভেতরে ঢোকে মালিক পক্ষ। বেরোনোর সময় তারা নতুন তালা ঝুলিয়ে দেয়।
সকালবেলায় এই তৃণমূল ভবনের যে মালিক অর্থাৎ একটি ডেকোরেটর সংস্থা, তারা নিজেদের কিছু কাজের জন্য এই ভবনের 4 এবং 5 তলা, সেই 2টি তলা তারা ভেতরে প্রবেশ করেন পুলিশের অনুমতি নিয়ে, এবং সেখানে তাদের কাজ শেষ করার পর আবার তারা এই তৃণমূল ভবনের যে মেন গেট, সেই মেন গেটে 2টি তালা দেন। তালার চেহারা দেখে বোঝা যাচ্ছে নতুন তালা কেনা হয়েছে, অর্থাৎ মালিক পক্ষ নতুন তালা কিনেছে যাতে তারা এই গোটা বিল্ডিংয়ের দখল নিজেদের কাছে রাখতে পারে, গোটা বিল্ডিং যাতে তাদের নিজের কাছে থাকে। এই যদি এক্সপায়ারি করে গিয়ে থাকে বা নাই করে থাকে, কার দখলে আছে? অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের দখলে আছে। এ বলছে আমি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, ও বলছে আমি। একটা গ্রুপ তালা ঢুকে তালা মেরে দিয়েছে, ওদের তারই অধিকার, যার কাছে চাবি তারই অধিকার, যতক্ষণ না তাকে বাই ল তুমি তাকে বার করতে পারছো, এটাই আইন। এসবের মধ্যে আদালতের দ্বারস্থ হচ্ছেন মেট্রোপলিটনের তৃণমূল ভবনের বাড়ির মালিক। রাতেই প্রগতি ময়দান থানায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। জোড়াফুল শিবিরের বিরুদ্ধে চুক্তি খেলাপির অভিযোগ এনেছেন বাড়ির মালিক। আমি কোন দিকে যাব? 3টা তৃণমূল হয়ে গেছে, আর যার সঙ্গে আমার এগ্রিমেন্টটা হয়েছিল, কার সাথে হয়েছিল? কপি রাখি। এই লাস্টেরটা আমাদের সই করায় নিয়ে গেছে, আমাদের কপি দেয়নি। ওদের কাছে আমাদের আইনের দিকে যেতে হবে, যদি আগে দেখি কি বলে এরা, কে ছাড়বে না ছাড়বে, কি করবে। এটা হচ্ছে 2027 সালের অক্টোবর পর্যন্ত অফিসটা আমাদের নেওয়া ছিল। আর যারা বলে বেড়াচ্ছেন টাকা পাননি, তারা দেখুন তো এই চেকগুলো প্রতি মাসে মাসে কারা দিয়েছে। আমরা যদি না দিয়ে থাকি তাহলে আমাদের কাছে এত ডকুমেন্ট কোত্থেকে এলো? দেখুন দেখুন। তৃণমূল ভবন পেতে রীতিমতো আগ্রাসী ঋতব্রত পন্থীরা। মেট্রোপলিটন কার্যালয় হাতছাড়ার ইঙ্গিত পেয়েই তপসিয়ায় পুরনো তৃণমূল ভবনে বসার সিদ্ধান্ত নিয়েছে কালীঘাট তৃণমূল। তৃণমূলের দখলদারির রাজনীতি। তৃণমূল এখন 2 প্রকার, লোকে ইয়ার্কি মেরে বলছে, আমি দেখলাম সোশ্যাল মিডিয়া তো লেখালেখি করছে, বলছে একটা তৃণমূল জেলখাটা আর একটা তৃণমূল বালিশছাটা। তো জেলখাটা তৃণমূল এবং বালিশছাটা তৃণমূলের মধ্যে ঝামেলা চলছে। আসল তৃণমূল কংগ্রেসের দাবি এবং দলের কর্তৃত্ব নিয়ে টানাপোড়েনের পর এবার রাজপথ থেকে সরাসরি পৌঁছে গেল দলীয় কার্যালয় দখলের লড়াইয়ে। সুশোভন ভট্টাচার্য, সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা। ভাঙ্গাহাটের তৃণমূলে আর কোনো কিছুই নয় শোভন। মমতার ছোঁয়া কি আর নেবেন না স্নেহের কানন? এবার এক মঞ্চে শোভন চট্টোপাধ্যায়, তাপস রায়। শিল্পমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা শোভনের, একই সঙ্গে কাটলেন কেক। ছবি দেখুন। কথা বলবো আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, তাহলে কি স্নেহের কাননও এবার অন্য শিবিরে? নিঃসন্দেহে জিয়ে যাচ্ছে, তার কারণ শোভন চট্টোপাধ্যায় আজকে তাপস রায়ের জন্মদিন ছিল। একটি রক্তদানের শিবির অনুষ্ঠানে এক মঞ্চে দেখা যায় তারা করমর্দন করেন, একসঙ্গে কেক কাটেন। শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায় দুজনেই গেরুয়া উত্তরীয় পড়েছেন, এবং সেখান থেকে শোভন চট্টোপাধ্যায়কে যখন জিজ্ঞাসা করা হয় তাহলে কিন্তু তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়ছেন। তিনি বলেছেন ছাড়া বা ধরার কোনোটারই উত্তর দেওয়ার সময় এখনো আসেনি, এবং এখান থেকেই জল্পনা জিয়ে যাচ্ছে যে চন্দ্রিমা ভট্টাচার্য আজকে ছেড়ে গেছেন। শোভন চট্টোপাধ্যায়, যাকে আমরা কদিন আগে রেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে, তিনিও কি তাহলে শিবির বদল করবেন? শোভন চট্টোপাধ্যায় সরাসরি কোনো উত্তর দেননি, জল্পনা জিয়ে রেখেছেন। ধন্যবাদ তোমাকে সুমন। এবার শোভন চট্টোপাধ্যায় TV9 বাংলাকে কি জানিয়েছেন শোনাবো। আজ জন্মদিন, এবং তাকে শুভেচ্ছা জানানো এবং শ্রদ্ধা জানানো আমার নৈতিক কর্তব্য, এবং সেটাই আমার ওই ব্যক্তিতে এসছে। এটা নিশ্চয়ই আমার একটা খুশি বলতে পারেন যে যথারীতি ব্লাড ডোনেশন ক্যাম্পে গিয়ে তাপসদার জন্মদিন জানতে পেরে এবং তাকে এ ব্যাপারে আজই জন্মদিনের শুভেচ্ছা জানাতে পেরে। একটা জিনিস আপনাকে বলি যে এই যে হাত ছেড়ে যাওয়া বা হাত ধরা, এইটুকুকে কিভাবে আপনারা ব্যাখ্যা করেন? বাস্তব আর মিডিয়া ট্রায়ালের মধ্যে বিষয়টার অনেক ক্ষেত্রে কাপ অ্যান্ড টিপের ফারাক থাকে। ধরা বা হাত ছেড়ে যাওয়ার কোনো প্রসঙ্গই কিন্তু এখনো পর্যন্ত তার উত্তর দেওয়ার সময় আসেনি। বেঙ্গল ব্রেকিং আরো একবার স্বাগত। তনিষ্ঠের সঙ্গে আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। দেখুন, বরুণ বিশ্বাস, নিশ্চয় নামটা বলেননি, 14 বছর হতে চললো, এখনো বরুণ বিশ্বাস খুনের বিচার মিলল না। রবিবার বরুণের মৃত্যুদিন, তার 24 ঘন্টা আগে বিচারের আশা পেল প্রতিবাদী পরিবার। মুখ্যমন্ত্রীর নির্দেশে খুলছে বরুণ খুনের ফাইল, তৈরি হচ্ছে সিট। তাতে কি বিপদ বাড়বে জ্যোতিপ্রিয় মল্লিকের? প্রাক্তন মন্ত্রীকেই তো মূল চক্রী বলছে বরুণের পরিবার। উনি বললেন কি চাইছেন আপনারা? আমরা বললাম আমরা রিইনভেস্টিগেশন চাইছি। আমাদের বরুণদা আমাদের চোখের মনি ছিল, যারা দোষী তাদের কঠোরভাবে ফাঁসির পর্যন্ত হওয়া উচিত। শুটিয়া গণধর্ষণ মামলার অন্যতম সাক্ষী বরুণ বিশ্বাস হত্যাকাণ্ডের নতুন মোড়। মৃত্যুর প্রায় 14 বছর পর ফের খুলছে বরুণ বিশ্বাস খুনের ফাইল।
মুখ্যমন্ত্রীর নির্দেশে তৈরি হচ্ছে বিশেষ তদন্তকারী দল। তাতে কি নতুন করে চাপ বাড়ল জ্যোতিপ্রিয় মল্লিকের? শুটিয়ার প্রতিবাদী বরুণ বিশ্বাস হত্যাকাণ্ডে পুনর্তদন্তের দাবি আগেই জানিয়েছিল পরিবার। শনিবার জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে শুটিয়ার বিশ্বাস পরিবার। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর অনেকটাই আশ্বস্ত পরিজনরা। মুখ্যমন্ত্রীকে প্রথমেই যেটা বললাম আমরা, অরুণ বিশ্বাসের যে মার্ডার কেস তার ঠিক তদন্ত হয়নি। উনি বললেন কি চাইছেন আপনারা? আমরা বললাম আমরা রিইনভেস্টিগেশন চাইছি। উনি বললেন যে ঠিক আছে, দেখুন 14 বছর হয়ে গেছে, অনেক কিছু নষ্ট করে দিয়ে গেছে, যদি আপনারা কোঅপারেট করেন আমি রিইনভেস্টিগেশন দিচ্ছি। 2012 সালে 5ই জুলাই গোবরডাঙ্গা স্টেশনের কাছে দুষ্কৃতীদের গুলিতে খুন হন শিয়ালদার মিত্র ইনস্টিটিউশনের বাংলা শিক্ষক 38 বছর বয়সী বরুণ বিশ্বাস। শুটিয়ায় নারী নির্যাতন আর গণধর্ষণের বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি। এলাকায় প্রতিবাদের মুখ হয়ে উঠেছিলেন বরুণ। পরিবারের দাবি সেই কারণেই পরিকল্পিতভাবে বরুণকে খুন করা হয়, যার ষড়যন্ত্রী ছিলেন প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, এমনটাই দাবি করে পরিবার। গুন্ডারা যদি রাজ্য চালায়, খুনিরা যদি রাজ্য চালায়, সে রাজ্যে বরুণীর বিচার হয় না। জ্যোতিপ্রিয় মল্লিকের কথা বলেছি যে ওনার খাদ্য দপ্তরে বসেই কিন্তু এই যে মাস্টার মাইন্ড ওনার খাদ্য দপ্তরে বসে করেছিলেন। এখনকার দিনে যত ল্যান্ডলাইন বা যত মোবাইল ফোন ওখানে ইউজ করা হয়েছিল তার কল লিস্ট পেলে পাওয়া যাবে। জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেপ্তারি চেয়েছেন এবং মুখ্যমন্ত্রী তাতে কিন্তু আশ্বাসই দিয়েছেন, এমনটাই কিন্তু বলছেন বরুণ বিশ্বাসের দাদা অসিত বিশ্বাস। বিশ্বাস পরিবারের অভিযোগ, শুটিয়া গণধর্ষণ ও বরুণ খুনের নেপথ্যে যারা, তারা দীর্ঘদিন ধরে আইনের আওতার বাইরে। জ্যোতিপ্রিয়র নাম একাধিকবার অভিযোগে উল্লেখ করা হয়েছিল, কিন্তু তার যথাযথ তদন্ত হয়নি। প্রতিবাদীকে খুন করা যায়, কিন্তু প্রতিবাদের নয়। বরুণ বিশ্বাসকে খুন করেছিল কিছু দুষ্কৃতী, যার মধ্যে অভিযোগ রয়েছে তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম। যেভাবে নৃশংসভাবে একে হত্যা করেছে গোবরডাঙ্গায় বসে, তার কোনো বিচার আমরা এখনো পর্যন্ত পাইনি। কিন্তু দোষী যারা, তারা যেন একদম প্রকৃতভাবে একদম ফাঁসি হয় এদের। বরুণ খুনের পর 1 যুগ পর বদলের সরকারের জমানায় ফের খুলছে ফাইল। এবার কি জালে উঠবে চক্রীরা? সুমন মহাপাত্র ও দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। এক বছরে ক্যান্টিনের বিল 1 কোটির বেশি। জ্যোতিপ্রিয় কন্যা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব থাকাকালীন দুর্নীতির বহর। সচিব পদে থাকাকালীন কি সরকারি টাকা লুট? ক্যান্টিন বিলের বিপুল অঙ্কের চক্ষু চরক গাছ। বাবার প্রভাব খাটিয়ে কি অনিয়মে মদত প্রিয়দর্শীদের? টেন্ডারে অসঙ্গতি। ফিনান্স অফিসার উদ্বেগ প্রকাশের পরেও কিভাবে বারবার বরাত পেয়েছিল ওই ক্যান্টিন? বিপুল খরচের কথা স্বীকারও করেছেন তৎকালীন সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। সভাপতির উপর দায় ঠেলে পাল্টা বিস্ফোরক জ্যোতিপ্রিয় কন্যা। এতটা বিল ডেফিনেটলি এটা ফিগারটা আমি নিজেও শিওর জাস্ট ছিলাম না, কারণ আমরা তো প্রতি মাসে মাসে যাচ্ছে। তবে এটা নিয়ে তখন ফিনান্স অফিসার, যিনি এখন আপাতত ইনচার্জ আছেন, প্রেসিডেন্ট হিসেবে আছেন, দেন তখন ফিনান্স অফিসার, ওনার সাথে আমার একাধিকবার কথাও হয়েছে এই বিষয়টা নিয়ে। আমি একটু ওরিডও ছিলাম ব্যাপারটা নিয়ে। তার জন্যই পরে আবার আমরা কিন্তু রিটেন্ডারিং করলাম। যে কোনো ব্যাপারে এনকোয়ারি হতেই পারে, যদি তদন্ত হয়, সবসময় জাস্ট তদন্ত হতেই পারে, এবং যদি তদন্ত হয় তাতে যদি আমাকে ডাকা হয় আমি সেখানে আমার বক্তব্য জানাবো। সেক্রেটারি কি কোথাও ফোর্সফুলি কিছু করতেন, এটা বলুন তো আপনি। এটা নিয়ে সরাসরি আমি ওইরকম কোনো কমেন্ট আমি জাস্ট করব না, জিনিসটা উচিত নয়, কখনোই উচিত নয়। আমি এখন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে নেইও, বেরিয়েও গেছি। কিন্তু যদি এই অভিযোগের ভিত্তিতে কোনো তদন্ত হয় আমি ওয়েলকাম করব সেই এনকোয়ারিকে। একটা কনস্ট্রাকশন কোম্পানি, একজনই ওনার, তার 4খানা কোম্পানি আছে, ঠিক আছে? কিং এন্টারপ্রাইজ, দীপিকা কনস্ট্রাকশন, বিভাস এন্টারপ্রাইজ আর মুখার্জি কনস্ট্রাকশন, 4টে কোম্পানি চালায়। পিডব্লিউডির পরিবর্তে এরা কনস্ট্যান্টলি আমাদের সমস্ত সিভিলের কাজ করে গেছে। এরা 21 সাল থেকে করেছে, ওটা কিন্তু আমার টেনিওর নয়, কিন্তু আমার টেনিওরও করে গেছে। এগুলোও কিন্তু খতিয়ে যদি দেখতে হয় তাহলে ওইগুলো খুব কম, ওই 1 কোটি টাকা নস্যি। এখানে অনেক অনেক কিছু হচ্ছে। জুপিটার বলে একটা সংস্থা আছে, যারা যাদবপুরে একসময় ওই থার্ড পার্টি কন্ট্রাকচুয়াল দিত, অনেক সাপ্লাই দিত, তাদেরকে যাদবপুর ব্ল্যাক লিস্ট করেছে। এবার সেই জুপিটার এখানে এসে দেখি, আমি এখানে ঢুকে দেখি জুপিটার এখানে ব্যবসা করে। এবার তাদের সাথে কোনো এগ্রিমেন্টের কাগজই নেই আমাদের।
এরকম করলে তো কত কিছুই বেরোবে। দিনের শেষে না অ্যাপ্রুভাল অথরিটি ইজ দ্য প্রেসিডেন্ট। তা এটা প্রেসিডেন্টই বলবে উনি কেন অ্যাপ্রুভ করেছেন, মানে আমার কাছে ফাইল মুভ করবে, এএস ডিএস সেক্রেটারি করে প্রেসিডেন্টের কাছে যাবে, উনি শেষ কথা বলবেন উনি কেন অ্যাপ্রুভ করেছেন।